এটা কি তৈরি করেন এটা দিয়ে? আচ্ছা ঠিক আছে তাহলে হলো এটা স্লিমিং টি। স্লিমিং টি। এটা কি বেস্টের অনুমোদন আছে? বেস্টের তো লোগো এমন না। এটা তো আপনি ফেক ভাবে বেস্টের লোগো ব্যবহার করছেন। এগুলো তো আপনারা যথাযথ আইন মেনে করছেন না এবং এটা নকল হচ্ছে। নকল হচ্ছে এবং এটা নিম্নমানের ভেজাল। কিন্তু আপনারা এখানে ভুল তথ্য দিয়ে মার্কেটে বিপণন করছেন। এটা করার সুযোগ নাই আপনাদের। এর মাধ্যমে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। এটা কি তৈরি করেন এটা দিয়ে? আচ্ছা ঠিক আছে তাহলে হলো এটা স্লিমিং টি। স্লিমিং টি। এটা কি বেস্টের অনুমোদন আছে? বেস্টের তো লোগো এমন না। এটা তো আপনি ফেক ভাবে বেস্টের লোগো ব্যবহার করছেন। এটা কেন ব্যবহার করেছেন? সেটা তো ওই যে বাংলা আসলে উনি বলতে উনি বলতে পারবে পারবে জি। না। আর এখানে আপনি লিখেছেন প্যাকেজড অ্যান্ড মার্কেটেড বাই। তাহলে যদি পণ্যটা যদি বাহিরের হয় তাহলে ইম্পোর্টেড বাই হতে হবে। প্রথমে আপনার আমদানিকারকের সঠিক ঠিকানা সহকারে তথ্য থাকতে হবে। আপনারা যেটা করতেছেন এটা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল হচ্ছে। প্রোডাক্ট তৈরি হচ্ছে এখানে ড্যামরাতে, বড় ভাঙ্গাতে। আর আপনি ঠিকানা দিয়ে দিচ্ছেন কোনটা? বলতেছেন কি কোন দেশের এটা? কোন ভাষা এটা? চায়না? চায়না ভাষা? জার্মানি লিখছে। জার্মানি লিখছে। হুম। এটা কি জার্মানি থেকে আপনাদের এখানে এসেছে? তাহলে আপনারা জার্মানি কেন লিখলেন? এটা ভোক্তারা প্রতারিত হচ্ছে, তাদের কাছে মিস ইনফরমেশন যাচ্ছে, মানহীন পণ্য যাচ্ছে। কতগুলো আছে ধরনের পণ্য? আচ্ছা, জার্মানি থেকে কি আপনারা কি এটার কোনো আরও কাঁচামাল নিয়ে এখানে আসছে? দেখি আরও কি আছে। মাসালা টি, প্যাকেজড অ্যান্ড মার্কেটেড বাই, প্রত্যেকটাতেই উৎপাদনকারী ঠিকানা থাকতে হয় যদি সঠিকভাবে উৎপাদন হয়ে থাকে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আপনাকে উৎপাদন করে বিপণন করতে হবে। এটা কি কালো জিরা, নেসার ব্লেন্ড। এটা কি জাস্ট আপনারা প্যাকেজিং করেছেন? জি আমরা শুধু প্যাকেজিং। প্যাকেজিং করতে হলেও পণ্য মোটরযাত্রায়ন বিধিমালা অনুযায়ী প্যাকেজিংয়ের লাইসেন্স নিতে হয়। সেই লাইসেন্স কি নেওয়া আছে আপনাদের? লাইসেন্স কি কি যেন আছে এখানেই আছে। বের করেন, যা আছে সব বের করেন। কিন্তু আপনাদের এই যেগুলো আমরা দেখতেছি এগুলো তো আপনারা যথাযথ আইন মেনে করছেন না এবং এটা নকল হচ্ছে। নকল হচ্ছে এবং এটা নিম্নমানের ভেজাল। কিন্তু আপনারা এখানে ভুল তথ্য দিয়ে মার্কেটে বিপণন করছেন। এটা করার সুযোগ নাই আপনাদের। এর মাধ্যমে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। এগুলো সব এন্ট্রি করে নেন। চলেন কারখানার প্রসেসটা দেখান। কি দায়িত্বে আছেন? ম্যানেজার। প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আছে? জি। আর কি কি ডকুমেন্টস আছে? যেগুলোর বিএসটি সেগুলো আছে। হ্যাঁ বেস্টে আপনি দেখলাম একটা স্লিম টি বলে বিক্রি করছেন, ওখানে বিদেশি ভাষা লেখা আছে। আর আপনাদের প্যাকেটের ঠিকানা দেওয়া আছে আপনি প্যাকেজিং অ্যান্ড মার্কেটেড বাই। হ্যাঁ তাহলে পণ্য কি আপনারা উৎপাদন করেন না এখানে প্রোডাকশন করেন? আমরা এখানে প্যাকেজিং করি। প্যাকেজিং করেন, পণ্যটা প্রোডাকশন হয় কোথায়? এখানেই হচ্ছে। তাহলে বাইরের দেশের বিদেশি ভাষা দিয়ে কেন প্যাকেজিং করতেছেন? বিদেশের সঙ্গে আপনাদের কি সম্পর্ক? ও এখানে আসলে তিন চারটা ভাষা দেওয়া আছে। হ্যাঁ, ৩-৪টা যে ভাষা দিলেন ইংলিশ, এটা বাংলা এবং চায়না। এটা কোন বেসিসে দিলেন আপনি? পণ্য মৌখিকরণ তো বিধিমালা আছে। হ্যাঁ। আপনি কি সেই বিধিমালা অনুযায়ী দিয়েছেন? না এই বিধিমালা আসলে ডিটেইলসটা আমি কি জানি কি না। ভাষা দিয়েছেন? চায়না, চায়না, তারপরে ইংলিশ ইংলিশ, এবং বাংলা। চায়না ভাষাটা কি আপনি পড়তে পারেন? জি না। ওটা কেন দিয়েছেন? মানে কাস্টমারদেরকে বোঝাবেন চায়না থেকে আসতেছে না, অরিজিনাল। চায়না থেকে আসতেছে এরকম বিষয় না। বাংলাদেশের নাগরিক কি বাংলা ভাষায় লেখাপড়া করে, অবশ্যই। বাংলা ভাষায় লেখা দেখে পণ্য কিনে না? জি জি। এবং যে কোনো পণ্যের মোড়কে বাংলায় সুস্পষ্টভাবে বাংলায় ঘোষণা দিতে হয়। আপনি সেখানে চায়না ভাষা কেন দিচ্ছেন? কারণ কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য দিচ্ছেন। না বাংলা কিন্তু আছে। এটা এক ধরনের মিথ্যা বিজ্ঞাপনও হয়। আর এটা কি পাতা? এইটা ওই যে সোনা পাতার যেটাকে বলে সাদা, হ্যাঁ একই গাছে হয়। আপনার ওইটা যখন পাকে হুম। বীজ, এটার মধ্যে বীজ হয়। হুম। এইটাই একই কোথা গাছে থেকে পাতা। সংগ্রহ করেছেন আপনি? এগুলো আমরা ইম্পোর্ট করি। ইম্পোর্টেড ডকুমেন্টসগুলো দেখাবেন সব। আর প্রোডাকশনগুলো কোথায় করছেন একটু দেখান, চলেন। আপনি এইখানে দেখেন এই যে কি স্যার। 170 ডগার পূর্বপুরা সারলে এগুলো নতুন করে করছি। পূর্ণাঙ্গ ঠিকানা থাকবে প্রতিষ্ঠানের। আপনি যখন মোড়কজাত করবেন, জি। মোড়কজাতকরণ বিধিমালা অনুযায়ী আপনি তো উৎপাদনকারী, এটা আপনি তৈরি করছেন না? জি। তাহলে আপনার প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ঠিকানা থাকবে। শুধু সারুলে থাকবে কেন? সারুলে এটা আমরা মানে কি? সারুলে তো অনেক বড় একটা এলাকা। না আপনি তো ওই অর্ধেক তত দিলে হবে না। আপনাদের কয় ধরনের পণ্য আছে টোটাল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 11টা 11টা ধরনের পণ্য বিক্রি করেন আপনি, হ্যাঁ? এবং প্রত্যেকটা পণ্যই প্যাকেটজাত করেছেন। প্যাকেটজাতকরণের যে অনুমোদনটা নিয়েছেন বিএসটিআই, সেই লাইসেন্সটা দেখাবেন। আর এটাতে আপনি বিএসটিআই লোগো ব্যবহার করেছেন, বিএসটিআই। বিএসটি এর লোগোটা এনওসি থেকে, ওনাদের থেকে একটা আমরা এনওসি নিছি। আপনি বিএসটিআই যেহেতু লোগো ব্যবহার করেছেন, বিএসটিআই অনুমোদনটা দেখাবেন। না, এই এটা কিন্তু NOC বাধ্যতামূলক পণ্য না। না
এটা বিএসটিআই বাধ্যতামূলক পণ্য না, তাহলে আপনি কেনই মানচিহ্নটা ব্যবহার করলেন? নিচে আমরা লিখে দিয়েছি, আমরা ওনাদের থেকে একটা এনওসি নিছি যে আমরা আচ্ছা। আচ্ছা এনওসি নিচ্ছেন, এনওসি নিয়ে মানে তো আপনি লোগো ব্যবহার করবেন, সেই সেই এখতিয়ার তো আপনাকে দেওয়া হয় নাই। লোগো কে ইউজ করতে পারবে? যে অনুমোদন নিচ্ছে, আপনি তো অনুমোদন নেন নাই। না, আপনি তো এনওসি নিচ্ছেন, এটা আপনার অন্য বিষয়। এনওসিতে তো আপনি লোগো ইউজ করতে পারবেন না। মিং হার্বাল ফুড 170 ডগার ড্যামরা ঢাকা, প্যাকেজড অ্যান্ড মার্কেট। আপনার পণ্য যখন মৌখিকরণ করবেন সেখানে 6টা তথ্য বাধ্যতামূলক থাকতে হয়। তার ভিতরে একটা তথ্য উৎপাদনকারীর সঠিক তথ্য থাকতে হবে, ঠিকানা সহকারে, এমআরপি থাকতে হবে। কিন্তু এগুলোই আপনারা সেগুলো মেনটেন করতেছেন না। এখানে যেগুলো আপনি লিখেছেন, হেল্পস টু ট্রিট কপ অ্যান্ড অ্যাজমা, রিডিউস ব্লাড সুগার, ট্রিট রিউমেটিক অ্যান্ড ব্যাক পেইন, ইমপ্রুভ ব্যাক পেইন, ইমপ্রুভ মেমোরি, প্রমোট ল্যাকটেশন, রেগুলেট ব্লাড প্রেশার, স্টেপ হেয়ার লস, বুস্ট ইমিউনি সিস্টেম, ইমপ্রুভ জেনারেল হেলথ। আপনি যে তথ্যগুলো এখানে দিয়েছেন তার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে আপনার কাছে? কোনো ডক্টরের পরামর্শ দিয়েছেন আপনি, বা এটা ব্যবহার করে যে এইগুলো হয় তার কোনো রিপোর্ট আছে? এইভাবে ওইভাবে রিপোর্ট নাই কিন্তু। তাহলে এই ফেক তথ্যগুলো কেন দিচ্ছেন? র কিনে প্যাকেজিং করেন? জি হ্যাঁ, জি, র কোথা থেকে কিনে নিয়ে আসেন? কৃষক থেকে, যারা কৃষক মধু থেকে। উৎপাদন করে। তা আপনি তো উৎপাদন করতেছেন, এটা বোতলজাত করতেছেন, উৎপাদনও আপনি করতেছেন, প্যাকেজিংও আপনি করতেছেন, কিন্তু আপনি আপনার উৎপাদনের ক্ষেত্রে তথ্যটুকু হাইড করে কেন দিচ্ছেন? আবার একটা লিখেছেন, কালো জিরা মৃত্যু ব্যতীত সকল লোকের মহৌষধ, সহি বুখারী। একটা হাদিসও ব্যবহার করলেন, মানে কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য যা যা প্রয়োজন সবই ব্যবহার করতেছেন। এগুলো মিথ্যা বিজ্ঞাপনের শামিল। আপনি পরীক্ষা ল্যাবরেটরি টেস্ট না করে কোনো কিছু এইভাবে মিথ্যা বক্তব্য দিতে পারবেন না। প্রত্যেকটা লিখেছেন বোতলজাতকারী। তাহলে এটা যখন খুচরা দোকান থেকে একজন কাস্টমার কিনবে, ওর যদি কোনো প্রবলেম হয় উৎপাদনকারী নামে সে মামলা করতে পারে আইনগতভাবে, সেই সুযোগটা তো আপনি রাখছেন না। এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 37 ধারার ব্যত্যয়, 43 ধারার ব্যত্যয়, 44 ধারার ব্যত্যয়। পণ্যের মৌখিকরণ স্পষ্টীকরণ করা হয়নি, অবৈধ প্রক্রিয়ায় প্রণয়ন করা হচ্ছে এবং মিথ্যা বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এই 3টা ইস্যু আমরা আমলে নিব। যদি আপনি ডকুমেন্টসগুলো দেখাতে পারেন সেটা আমরা বিবেচনা করব, আর দেখাতে না পারলে এটা অবৈধ প্রক্রিয়ায় অননুমোদিত হারে উৎপাদন করা হচ্ছে এবং বিপণন করা হচ্ছে। বুঝতে পেরেছেন আমার কথা? ডকুমেন্টসগুলো দেখান এখন। 26 সাল হালনাগাদকৃত লাইসেন্স দেখাতে হবে, না ধরা হবে আপনাদের কোনো লাইসেন্স নেই, সেই হিসেবে গণ্য হবে। টি বোর্ডের লাইসেন্স হালনাগাদকৃত পেলাম না। নেক্সট। আচ্ছা এটা যে বললেন, এটা কি জার্মানির? না, জার্মানির না। কোন দেশের সাথে আপনি মানে এই যে লিখলেন যে জার্মানি? আচ্ছা আপনার সাথে কি এটি কি মানে চীনের বা চায়নার কোনো সম্পর্ক না, আছে? আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই? জি না। আচ্ছা যদি না থাকে তাহলে এখানে চাইনিজ ভাষাগুলো কেন ইউজ করলেন? আমরা তো যে গুগল ট্রান্সলেটর দেখলাম, এটা তো সম্পূর্ণ সবগুলো চাইনিজ ভাষা। এখন বলেন আপনি চাইনিজ ভাষা কেন ইউজ করছেন? চাইনিজ ভাষা আসলে কেন করছি, এইটা তো আসলে ধরেন আমাদের দেশে আয়ুর্বেদিক প্রোডাক্টে অনেকে মনে করে যে এই দেশগুলোর প্রোডাক্টগুলোর বা এই ইয়েগুলো মানুষের আবেগটাকে ক্যাচ করছে তারা। মনে করার, আপনি তো মনে করার উপর ডিপেন্ড করে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি চাইনিজ ভাষা ইউজ করছেন, মানুষ হয় আপনি চাইনার সাথে চাইনিজ কোনো কোম্পানির সাথে আপনার চুক্তি থাকবে এই প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে, তাহলে আপনি ইউজ করতে পারেন। এটা হলো আপনি মানুষকে আকৃষ্ট করার জন্য মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করার সামনে। আপনাদের আবেদন, আপনারা আবেদন করেছেন ইসমাইল হোসেন প্রোপ্রাইটার, জি উনি তো আবেদন করেছে। আবেদন করার পর আপনারা যে ডিজাইনগুলো ব্যবহার করছেন এটার পেটেন্টের লাইসেন্স এখনো পান নাই আপনারা। নেসার ব্লেন্ড বলে যেগুলো ব্যবহার করতেছেন এটা হচ্ছে আপনাদের পেটেন্ট, এর লাইসেন্সটা আপনি এখনো পান নাই, পেটেন্টের লাইসেন্সও নাই। আর কি আছে দেখি? এবং আপনার এই লাইসেন্সটারও মেয়াদ 2022 সালে শেষ হয়ে গেছে, এরপর এটা হালনাগাদ করা দরকার ছিল, আপনারা সেটাও করতে পারেন নাই। তার মানে বিএসটিআই লাইসেন্সও ব্যর্থ উনি। কোনো পণ্যই আপনাদের উৎপাদনকারী কোনো ঠিকানা দেওয়া হচ্ছে না, আপনারা শুধু একটা কথা লিখে বাজারে ছেড়ে দিচ্ছেন, সেটা মোড়ক ও বাজারজাতকারী। তাহলে আমি যখন একটা পণ্য ব্যবহার করবো আমাকে তো জানতে হবে এটা সোর্সিংটা জি জি, ঠিক না, এটা কোথায় উৎপাদন হচ্ছে। শুধু লিখেছেন এগুলো, কিন্তু আমরা যখন অভিযানে যাই ফিল্ডে খুচরা দোকানে তখন কিন্তু এই জন্য তাদেরকে আমরা জরিমানা করি এবং তাদেরকে বলে এই ধরনের কোম্পানির পণ্যগুলো রাখবেন না। তো আপনারা জেনে শুনে আপনাদের পরিচয় হাইড করে শুধু প্যাকেজড বাই লিখে দিয়ে দিচ্ছেন এবং কোনো ঠিকানা দেন না এখানে। এইগুলো আর উৎপাদন করবেন না, এইগুলো আর উৎপাদন করবেন না। যদি আপনার উৎপাদন করতে মন চাই আপনি যে কর্তৃপক্ষগুলো আছে তাদের কাছ থেকে অনুমোদন নেবেন এবং যে শর্তগুলো আছে আইনগুলো আছে সেগুলো মেনটেন করে করবেন। এবং আপনার প্যাকেটে আপনার সঠিক ঠিকানা দিতে হবে এবং কোনো বিদেশি ভাষা ব্যবহার করা যাবে না। আপনি বায়োসলিম নামে 2012 সালে অনুমোদন নিয়েছিলেন, একটা এনওসি নিয়েছিলেন। এনওসি নেওয়া মানে আপনি বিপণন করতে পারবেন না, বুঝতে পেরেছেন? এনওসি নিয়ে আপনি নিজে ব্যবহার করতে পারেন। বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই অনুমোদন নিতে হবে এবং এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মার্কেটে ছাড়তে হবে এবং সেই ক্ষেত্রে আপনাকে প্যাকেটে সঠিক ঠিকানা দিয়ে দিতে হবে, ঘোষণা দিয়ে দিতে হবে কি কি পণ্য আছে, উপকরণ কি কি আছে, ক্ষতিকর কোনো দিক আছে কিনা, ওজন কতটুকু আছে, সমস্ত তথ্য দিতে হবে। আপনারা বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করে এখানে স্টক করেন, করে এখানে প্যাকেজিং করেন এবং এই প্যাকেটে
আপনাদের ইচ্ছা মতো আপনারা এই বিজ্ঞাপনের খাতিরে এগুলো বসিয়ে দিচ্ছেন। আপনাদের এখানে আমরা যে অ্যানামোলিসগুলো পেয়েছি, আপনি এই অ্যানামোলিসগুলো সব কিছু আপনাকে বর্ণনা করে আমরা শুনিয়েছি, আপনি এই প্রেক্ষিতে আপনার দোষ স্বীকার করেন? যেগুলো আমার হাতে এখন অবশ্যই দোষ, যেগুলো আমার লিকেজি আছে আচ্ছা, সেগুলো অবশ্যই দোষ। দোষ স্বীকার করলেন আপনি। আর আপনাদের পরবর্তী যে কার্যক্রম আছে এইগুলো আপনারা করতে হলে আপনাদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। আজকে আপনাকে আমরা ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম এবং এই প্রতিষ্ঠান একটু সাময়িক সময়ের জন্য স্থগিত থাকবে। আচ্ছা, একটু আপনি হিয়ারিংয়ে আসবেন, আপনার প্রতিষ্ঠানের যত তথ্য আছে, ডকুমেন্টস আছে, আমাদের সিনিয়র কর্মকর্তা আছে, সেখানে সাবমিট করবেন। এটা তদন্ত সাপেক্ষে যদি মনে হয় আপনার এটা জনস্বার্থে কোনো ক্ষতিকর কোনো দিক নাই, তখন এটা অবমুক্ত করা হবে।